আম্মা কাজ থেকে ঠিকই ধরেছি। ঠিক হয়েছে না? এখানে সুপরামর্শ চলতা কামলারে বুদ্ধি দিতেছে জায়গা জমির ভাগ নিব। না না তোর বড় ভাই বুঝলাম না কিছু। তাহলে কোন সকালবেলা পাঠাইছে সরষে নিয়ে, দুপুর গেল, সন্ধ্যা হয়ে গেল, এখন বললো কোনো খবর নাই। না, এই ছেলেরা কোন একটা কাজ দিয়ে ঠিকঠাক মতো করে না। আল্লাহ জানে বাজারে যা কি কাজ বাজারে নিছে। এই এত দেরি হলো কি লেগে তোর? মা একটু দেরি হয়ে গেছে গা। ধরো এই টাকা। কিরে সরষা না 3200, মানে 3000 কে 200 টাকা কম। কি করছো 200 টাকা? মা সরষার দাম না 3200, কিন্তু আঙ্গুর সরষার একটু নিমা ছিল, একটু ভিজা ছিল। কে সকাল থেকে নিয়ে বয়ে রয়েছি, কেউ নেয় না 3200 টাকায়। পরে 3000 টাকা একবার কইছে, 3000 টাকা বেচা দিছি। ও বুঝতে পারছি। মা আমার না খুব খিদা লাগছে, এই সকালে খাইয়ে গেছি। সরষা বেচতে বেচতে দুপুর কোনটা গেছে বুঝেই নাই। একবার ভাবলাম 1000 টাকা থেকে 20 টাকা খাই, আবার ভাবলাম খাই 1000 টাকা ভাঙিয়ে খামু, আর খাই নাই। আম্মা আপনারা কথা বলতেছেন, কইতেছিলেন কি আপনার ছেলে তো এখন আসলো না। আমি কালকে সকালে বের হবো, দেখেন তোমার জুতাটা সিলেটি হয়ে গেছে, এই জুতা পরে যাইতে চাইছিলাম। সেটা আমার কইতেছে এটা মুসির কাছে পাঠায় দাও, আপনার ছেলেই তো এখনো আসে নাই। ও তো কথা ঠিক। আচ্ছা তাহের দাদা ভালো, কিন্তু জুতা নিয়ে বাজারে জানা বৌমা জুতাটা সিলাই করে নিয়ে। আম্মা এটা কেমন কথা কইতেছেন? সে আমার ভাসুর, সে আমার জুতা নিয়ে যাবো? আরে বৌমা এটা তুমি কি করতেছো? ওর বাপ মইরা যাওয়ার সময় আমারে কইয়া গেছে সংসারের সমস্ত দায়িত্ব আমার পোলার উপরে দিয়ে গেলাম, যখন যা করতে হয় সব ওরে করে। কি রে গাদা, তোর মনে নাই কিছু? ও মা মনে আছে। দেরি করতেছিস কিন দিকে? বৌমা জুতাটা নিয়ে যা, সিলাই করে না আনলে তো কালকে সকালবেলা যাইতে পারবো না। মা আমার না আছে, ক্ষুধা লাগছে, আচ্ছা খাইয়া যায়। আহারে কত একটা কাম, সিলাই করতে কত লাগবো? সিলাই করে নিয়ে তারপরে খাচ্ছি। বাবাটা ভালো যা। আচ্ছা ঠিক আছে দেও মা, ধরো এই যে বস্তাটা। আচ্ছা ঠিক আছে। আম্মা কাজ থেকে ঠিকই ধরেছি। ঠিক হয়েছে না? তাহির ভাই যে কোথায় যাচ্ছে? আমি তো বাজারে মুসির কাছে যাইতেছি। তাহিরা মনি তুমি কই যাও সন্ধ্যার সময়? আমি তো চাচিদের বাসায় যাচ্ছি। তা আপনার হাতে জুতা কেন? আর জুতাগুলো দেখছি মেয়ে মানুষের জুতা। আপনি কি বিয়ে করেছেন? হীরামণি তুমি কি যে কো, আমি বিয়ে করলে তোমরা জানবা না? আর শোনো, জুতাগুলো হইছে আমার তুহিনের বউয়ের। ও তা আপনার ছোট ভাইয়ের বউয়ের জুতা আপনার হাতে কেন? আর বইলো না, তুহিনের বউয়ের বলে জুতা ছিঁড়ে গেছে, কালকে শহরে যাবো, তাই মুসির কাছে সিলাই করে এনে দিতেছি, নাহলে তারপর যাইতে পারবো না কালকে। তাহের ভাই আপনি কিন্তু আগের মতো বোকাই রয়ে গেছেন। আচ্ছা আপনি তো এই পরিবারের বড় ছেলে, আপনি কেন গাধার মতো খাটবেন? আর ওইদিকে আপনার ছোট ভাই যে কিনা বিয়ে করে সংসার করছে, আর কয়েকদিন গেলে ওদের বাচ্চা কাচ্চা হবে, আর আপনি এখনো ওই গাধার মতো খাটাখাটি করছেন। এখন তো একটা বিয়ে করলেও পারেন। আর তাছাড়া ভাই আপনি এই সম্পত্তি ভাগ করে নিলেও তো পারেন। তাহলে আপনি তো আর এই সংসারে চাকরের মতো খাটবেন না, আপনি আপনার মতো থাকবেন, ওরা ওদের মতো থাকবে। না রে বোন, আমি আমার সংসার চাকর হইতে যাবো কেন? আর তাছাড়া ওরাই তো আমার সব। আমার মা আছে না, মা থাকতে আর জমি জমা ভাগের দরকার নাই। ও তো আমার ভাই, তুই আমার ভাই না? আচ্ছা ঠিক আছে, কথা কইতে কইতে সময় গেল গা, ওমরা মুসির দোকান বন্ধ করে হালাবো। আচ্ছা আমি তাহলে যাই। আচ্ছা হাই রে তাহির ভাই, আপনি বোকাই থেকে গেলেন। আমার আবার দেরি হয়ে যাচ্ছে, আমি এখন যাই। এখানে সুপরামর্শ চলতা কামলারে বুদ্ধি দিতেছে জায়গা জমির ভাগ নিব। ওর বাড়ির কামলা, ও কিসের জায়গার ভাগ নেই, ওর ভাগ নেওয়া আমি চুরাইতেছি। কি খুলিতে বিয়া করব? শুধু কি মা তাই, বিয়া পর্যন্ত থাকলে তো ঠিক আছিল, পুরুষ মানুষ বিয়া করে আলাদা খায়।
কিন্তু তা তো না, এমন বুদ্ধি দিতেছে এই সহায় সম্পত্তি যা কিছু আছে ভাগ করে অর্ধেক নিয়ে যাবো গা। চিন্তা করছো? কি জমি জমা সব কিছু ভাগ করে নিয়ে যাবো গা? এর মধ্যে কিনতে আছে, নিশ্চয় কেউ আরো বুদ্ধি দিছে। আরে বুদ্ধি তো দিল হীরামণি, আমি এটা শুনতাছি। এই জমি জমা যদি ভাগ করে অর্ধেকও পায়, ও তো নিজের মতো করে বিয়া শাদী করে সংসার শাদী করবো, তখন তো আর আমাকে খুব প্রণাজ করবো না, কোনো কাজ কাম অর্ডার করাইতে পারবা না। বুঝবার পারছি, ওই হারামজাদি সবকিছু করতেছে। ও তো তাহেরে একটু পছন্দ করে, তো ভাব জমাবার লিগা চায় না, এবারে বউ হইব, বউ আর সব মিটাইতেছে। সেমনি যা করা লাগে এটা কিন্তু তুমি করবা, তোমার উপরে আমি ভরসা করে আছি। আমি এই সমস্ত চাপ ঝামেলা মাথায় নিতে পারবো। আরে চিন্তা করিস না, খালি আমার সাথে তো তালে তাল মিলাই যাবে। আমি কাঁদি নাকি না? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে সব কথাই শুনছি। ভাই আর কতকাল এভাবে ঠকাবেন কোন? তো ভাইয়ের জায়গা জমি ভাইয়ের নামে লেখা দেন, তাইলেই তো হয়ে যায়। আর তাছাড়া ভাইয়ের তো একটা বয়স হয়েছে, ও ছোট ভাই হইয়া তুহিন বিয়া করে ফেলাইলো। 2 দিন পরে আমার বাচ্চা কাচ্চা হবো। আর তাহের ভাই, হ্যাঁ এখনো বিয়ার নাম গন্ধই নাই, তাই কি সারা জীবন এই বাড়িতে কামলা রেখে দিবেন? দরকার হলে তাই রকম আমরা। আচ্ছা, এর মধ্যে তুমি কথা বলতেছো কেন? তোমার কথা তো শুনতে চাই না। এর মানুষ আছে অনেক যে তারা বিয়ে শাদী করতে চায় না, তাদের ইচ্ছা থাকে না, সেজন্য করে না। এর বিয়ে শাদীর কথা করতে গেল। সি তুহিন, তুমি কি পাগল হইলা? আমার মতো স্বার্থপর হয়ে গেলা? কি আমি স্বার্থপর? সরছেন কাদা? এই আমার স্বার্থপর তুমি কেমনে কো? হ্যাঁ, ওর বাপে যখন ওর ছোট থেকে যখন মারা গেল, হ্যাঁ কোলে পিঠে করে পাইলা বসে এত বড় করছি, এমনি এমনি? হ্যাঁ কও, এর মধ্যে আমার কি স্বার্থ হইছে? আমি কি পাইছি? হ্যাঁ আম্মা, স্বার্থ যদি নাই থাকে তাহলে ভাইজানকে বিয়ে করাই দেন একটা, সে একটা সংসার করুক, তারও তো স্বপ্ন থাকতে পারে। এই যে তারপর যে বড় বড় লেকচার ছাড়ো, হ্যাঁ বিয়ে করে বলে খাওয়াইবো কি? কোন কাজ করতে পারে? আমি পাগল ছাগল বিয়ে করবো না কেনা? হ্যাঁ থাকে তার পাগলার মতো, জঙ্গলি ঘরের মতো। ওরা একটু পছন্দ করে। আম্মা, এই বাড়িতে যদি একটা কামটা রাখতেন, তাহলে তো কিছু এলেও বেতন দিতেন। আপনারা তারা কিছু এলেও হাত খরচ টাকা দিয়ে দিয়ে বেতন দিতেন। খাওনটা খুব ঠিক আছে, তুমি দাও খাওন। এটা হোক আমার পেটের পোলার বউ তুমি, হ্যাঁ মুখে এত কথা কয় না, তাহলে তাল মিলিয়ে যাও, যা করবো মুখে তাহলে তাল মিলিয়ে যাবে। আম্মা, আমি বুঝি আপনি আমার ভালো চান, কারণ আপনার পেটের ছেলের বউ আমি। আমরা সুখে থাকলে আপনি শান্তিতে থাকবেন, কিন্তু তাই বলে এক চোখে তেল আরেক চোখে জল দেখে কাজ হবো? বড় ভাইয়ের বাবাও মরে গেছে, মাও মরে গেছে, তারে তো আরো আদর যত্নে বেশি রাখা উচিত। তাছাড়া আপনারা আমাদের গার্জেন। বেশি কথা বলে, এই নিয়ে যেত আমার চোখের সামনে থেকে নিয়ে যা, নাহলে তুমি মায়েরা খাইতে পারো। বুঝতেছি না বাড়ির মতো হইতেছে নাকি? হ্যাঁ এরকম তো ছিল না, সবকিছু কেমন যেন উলট পালট লাগতেছে। বিষয়টা দেখতে হইব। ভাই, আপনারা 10 জন আছেন, আমার বিয়ার কথা কি আর আমি মুখে কইতে পারি? আপনারা যদি এটাকে ব্যবস্থা করতেন। বুঝবার পারছি তোরে বিয়া শাদী করার দরকার, কিন্তু তোর সৎ মা তোর সাথে কি আচরণ করে তা সবই তো আমরা জানি। তাছাড়া তুহিন বিয়া করছে, কয়দিন পর ওর বাচ্চা কাচ্চা হবো, তোরও তো বিয়া শাদী করার দরকার। তুই কোনো চিন্তা করিস না, তুই যা, আমি তোকে বাড়তে যাই, তোর মার সাথে কথা বলুন। আচ্ছা ঠিক আছে ভাই, আমি তাহলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা ঠিকই তো কইছেন, আমি অনেক চেষ্টা করছি, কিন্তু দেখেন ও যেভাবে থাকে, ওরে কেডা মাইয়া দিব? সবই ঠিক আছে, কিন্তু চাচি আমার একটা কথা, ওর বয়স হয়ে যাইতেছে, ওরে দেখে শুনে এখন একটা বিয়া শাদী করার দরকার। হ্যাঁ আমিও তাই কই যে দেখে শুনে বিয়ে শাদী করা দরকার। আচ্ছা আপনারা একটা মাইয়া দেখেন, আমিও দেখি। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু কইলেন তাহলে আপনারাও দেখেন, আমরাও দেখি, ভালো কোনো মেয়ে পাইলে আপনারা জানাবো। হ্যাঁ সব ছেলে কি হইব, হাজার হোক তাও তো আমার ছেলে। বসাছি, তাহলে কথা ওটাই রইলো, ভালো কোনো মেয়ের সন্তান পাইলে আমি আপনাদের জানাবো নি। তাইলে আমি এখন যাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিয়া না? মা, ওটা রনি ভাই ছিল না? হ্যাঁ তোমার কাছে কি লিখা? আর কুছ না, ওই যে পাগলাটা আছে না তাহের, ব্যাগের কাছে কইয়া বাড়াইতেছে ও আরে বিয়ে করাইতে হইব।
ও তার মানে গেরাম জুড়ে কওয়া শেষ বিয়া করবো হ্যাঁ সম্পত্তি বাগের কথা বলতে নিশ্চয়ই কইতাছে তা তো মনে হয় কইতেইছে, এটা তো কোয়ার বাকি থাকে না। ওর সম্পত্তি আর বিয়া ওর জম্মের মতো খাওয়াইতে চলো কি ঘরে চলো। করবি? আরে তুমি চলো পরেরটা পরে দেখা যাবে আহো ও তো ঘরেই আছে। আরে আহো তুমি তার মানে ওরা যে কোনো দুর্ঘটনা ঘটায় ফেলাইতে পারে। ওরা যেরকম নিকৃষ্ট মনের মানুষ, স্বার্থের জন্য ওরা সব কিছু করতে পারে। একটা কাজ করি, ওর ভাই জানলে আবার বাড়িতে নিয়ে আসি, হাসি আনন্দ চাচারও খবর দেই। জমি যদি ভাগাভাগি হয় তাহলে আজকাই হবো, আজকাই তাকে ভাগাভাগি করার একটা সিদ্ধান্ত নিতে কমু। চাচা তাড়াতাড়ি চলে, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। চলো 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 বিয়া করবি না 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 সমস্যা হয়েছে না? তোর বড় ভাই আপনারা আপনাকে কি খবর দিল আমি খবর দিচ্ছি। আমি তুমি খবর দিছো বৌমা? তুমি আমার বাড়ির মেন শত্রু? আমি শত্রু না, আমি আপনাকে ভালো চাই, তাই তাদের ডাইকা নিয়ে আসছি। ভালো চাও কেমন তা তো বুঝতেছি। হ্যাঁ, লোকজন ডাইকা আমাকে অপমান করবা? হ্যাঁ, এই তোমার বুদ্ধি ছিল? এই থামো, আর মারতেছো কেন? ওরে মারতেছি মানে ও যে কাম করছে ওর তুই বাড়ি থেকে বাইর করে দেওয়া উচিত। এই তোমরা কার বাড়ি করে দিবা? হ্যাঁ এ বাড়ি কার? কে? এবারে আমার স্বামীর বিটা। কেন এটা আমার বাবার বিটা এই তাহারে বাবে মরে যাওয়ার আগে সয় সম্পত্তি তাহারে নামে লেখা দিছে, আমি সাক্ষী। চাচা আপনি সব কি কইতাছেন আমি ঠিকই কইতেছি, বাড়ি থেকে বেরিয়ে গেলে তোমরা বেরিয়ে যাও, ও যাবো না, বুঝছো? ওই যখন দলিল করে ওই দলিলের সাক্ষ্য হলো আমি দিছি। না না চাচা, এরা বাইরে যাব না। আমার একটা পরিবারের দরকার, আমার মার দরকার, আমার যা সম্পত্তি আছে অর্ধেক আমার ভাইয়ের। ভাই তুই আমার ভুল বুঝিস না। আর তাছাড়া সম্পত্তিতে আমার মায়ের ভালোবাসা বেশি প্রয়োজন। মা গো, আমি জানি তুমি আমার পছন্দ করো না, তুমি আমার এই বাড়িতে কামলার মতো খাটাও, তারপরও কেন থাকি জানো মা? মা মইরা যাওয়ার পর আমি যখন বাবার কাছে বায়না করতাম আমার একটা মা লাগবো, তখন আমার বাবা তোমারে আইনা দিছে, আর আমার মায়ের স্থানে আমি তোমারে বসাইছি। আমি কিচ্ছু চাই না মা, শুধু তোমারে চাই। মা বুঝতে পারলেন তো আমি আপনার এতদিন কেন বুঝাইতাম? আসলে এই মানুষটা খায়া না খায়া আপনার সকল অত্যাচার সহ্য করে। এই বাড়িতে কামলা চাকরের মতো পয়রা থাকে, তাও তুমি শব্দ করে না। জানেন কত রাত আপনি তারে খাইতে দেন নাই, সে খালি পানি খায়া ঘুমাইছে। সে যখন নামাজে বসে তখন সে কি বলে জানেন? তার আয়ুর থেকে আপনার আয়ু যেন আরো দীর্ঘ হয়। আম্মা, আপনার পেটের ছেলেও আমার মনে হয় আপনার এত ভালোবাসে না, কারণ সে মা হারাইছে, সে মায়ের মর্যাদা বুঝে, মর্ম বুঝে। তাহের বাবা, ও আমি ভুল স্বীকার করতেছি। বাবা আমার তুই মাফ করে দে, আমার বুকে। না মা, সন্তানের স্থান বুকে না, মায়ের পায়ে।